আরো উপস্থিত আছেন নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে ১১ দলীয় জোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জোটের নেতাকর্মীরা বলেন, সারাদিন সুষ্ঠু ভোটের নাটক সাজিয়ে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম 2026 সালে হবে আসল ভোট, কিন্তু 2026 সালে হয়েছে ম্যানেজ ভোট। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে বলেও মন্তব্য করেন তারা। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না, রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। চাই অনেক বেশি আসন পেয়েছেন, অনেক বড় জয় হয়েছে মনে করছেন, কিন্তু বড় মনের পরিচয় দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে আন্দোলনে নামার ঘোষণা দেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। কোনো ৯/৬ চলবে না। সংস্কারে জনগণে যে হ্যাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে। পরে বায়তুল মোকাররমের সামনে থেকে জোটের বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।